হ্যালো সবাইকে। তো পিএসসি পরীক্ষা না করাতে পারলেও এক্সামের ব্যাপারে কিন্তু খুবই উদ্বেগজনক রয়েছে। এজন্য 2025 WBCS এর কি এক্সাম প্যাটার্ন হতে পারে এবং তার কি কি ক্রাইটেরিয়া হতে পারে, ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে নাকি যেরকম আমাদের আগে চলছিল সেরকমই হবে, তো তার একটা নির্দেশিকা জারি করেছে। তো এতে অবশ্যই কিন্তু কিছু পরিবর্তন রয়েছে। তোমরা বলতে পারো যে পরিবর্তনটা কিন্তু পুরোপুরি যে আমাদের ইউপিএসসির যে প্যাটার্ন সেই প্যাটার্নে কিন্তু পরিবর্তনটা নিয়ে যাওয়া হয়েছে। আমি সবকটা পরিবর্তনই তোমাদের একসাথে আস্তে আস্তে বলছি, তাহলে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারবে। যেরকম দেখো, যে নোটিফিকেশনটা কিন্তু মাথায় রাখবে, এত খুশি হওয়ার এখনই নাচাকোদার করার কোনো কারণ নেই। তার কারণ এটা WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025 জন্য নতুন স্কিম এবং সিলেবাসের কথা কিন্তু বলেছে। ঠিক আছে, আমরা যেই পরীক্ষার জন্য ওয়েট করে আছি যে ওবিসি কেসের পরে নোটিফিকেশন আমাদের বেরোবে, সেটা হচ্ছে WBCS 2024 পরীক্ষা। তার মানে 24 পরীক্ষা আগের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নেই হবে 25 যে WBCS হতে চলেছে, সেটা হয়তো 2026 গিয়ে হবে। তো সেখানে হয়তো এই প্যাটার্নে করা হবে। এবং তোমরা যদি প্যাটার্নটাকে দেখো, আমি এক্ষুনি ইউপিএসসি এবং যে সিলেবাসটা কম্পেয়ার করে দেখছিলাম, প্রায় বলতে পারো হুবাহু 90% যে তোমরা কিন্তু দেখে নেবে যে এখান থেকে মিলে যাবে। তাহলে আমাদের এই জেনারেল স্টাডিজ পেপার কিন্তু আমরা দুভাগে এখানে ভাগ করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2। জেনারেল স্টাডিজ পেপার 1-এ জিকে জিএস পোর্শনটা সব রয়েছে, ইংলিশ তার সাথে সাথে রয়েছে ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স জিকে এর পোর্শন, সি এর পোর্শন, হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে, জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ান পলিটি ইকোনমি 20 রয়েছে 40, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, মানে হিস্ট্রিতে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 40টা নাম্বার রয়েছে। এবং তার সাথে সাথে আমাদের ইকোলজি বা বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জের যে ইস্যুগুলো সেগুলো কিন্তু নতুন এডিশন করা হয়েছে, এতে আবার 40 মার্ক রয়েছে। জেনারেল স্টাডিজ পেপার 2 তোমরা দেখো, এটাও কিন্তু বলতে পারো যে সেখানেও কিন্তু কিছু আমাদের যে লজিক্যাল রিজনিং রয়েছে বা আমাদের অঙ্ক রয়েছে, ম্যাথ রয়েছে, সেগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিলস, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি এবং বেসিক যে নিউমেরোলজি সেগুলো কিন্তু আমাদের রয়েছে। তার মানে বলতে পারো যে পুরোপুরি কিন্তু সিলেবাসটা একদম ইউপিএসসি ধাঁচে কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে মেন্স এক্সামিনেশনটা তোমরা একটুখানি লক্ষ্য করো। মেন্স এক্সামিনেশনটা দেখো কি কথা বলছে। মেন্স এক্সামিনেশনটা আমরা জানি রিটেন টেস্ট হয় এবং তার সাথে সাথে পার্সোনালিটি টেস্টও কিন্তু থাকে। তো এই রিটেন টেস্টে কিন্তু আমাদের পেপার এ এবং পেপার বি কিন্তু কভার করা হচ্ছে। পেপার এ হচ্ছে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, পেপার বি হচ্ছে ইংলিশ। 300 করে কিন্তু মার্কস রয়েছে এবং এই দুটো পেপারই কিন্তু কোয়ালিফাইং মার্কস তোমাকে পেতে হবে। যেই জিনিসটা তোমাদের দেখানোর সেটা হচ্ছে যে পেপার এ পেপার বি তো রইল, তার সাথে সাথে আরো কিন্তু আমাদের পেপার রয়েছে। মানে আমরা যদি দেখি যে মানে পেপার এ পেপার বি ছাড়া আমাদের যে সাবজেক্ট পেপারগুলো সেখানেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। পেপার 1 রয়েছে ইংলিশ এসে, পেপার 2 রয়েছে ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল কিন্তু দিয়ে দিয়েছে। তার সাথে সাথে তোমরা দেখো পেপার 3 এবং পেপার 4 আমরা জানি জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2 থাকে, পেপার 5 জেনারেল স্টাডিজ 3, পেপার 6 জেনারেল স্টাডিজ 4, পেপার 7 অপশনাল সাবজেক্ট কিন্তু রয়েছে পেপার 1 এবং পেপার 8-এও কিন্তু রয়েছে আমাদের অপশনাল সাবজেক্ট 2। তোমরা লিস্ট অফ অপশনাল সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই অপশনাল সাবজেক্ট থেকে তোমরা অপশনাল সাবজেক্ট চুজ করতে পারবে। কিন্তু দেখো এবার যেই জিনিসটা তোমাদের দেখানো, answer in all paper whether compulsory or optional may be written either in English or Bengali, যে কোনো ভাষায় লিখতে পারো। each paper will be of 3 hour duration, 3 ঘন্টা ডিউরেশন থাকবে, but the question paper will be of conventional type। কনভেনশনাল টাইপ বলতে যেরকম আগে আমরা ওই 5 নম্বর 10 নম্বর 15 নম্বরের প্রশ্ন লিখতাম, এমসিকিউ বলছি না আমি, এখানে এমসিকিউ বললে সোজাসুজি লেখা থাকতো যে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ অবজেক্টিভ প্যাটার্নে পরীক্ষা হবে। সরাসরি আমাকে কিন্তু বলে দিচ্ছে কনভেনশনাল টাইপ, মানে যে ডেসক্রিপটিভ প্যাটার্নে আগে পরীক্ষা হতো, ইউপিএসসিও যেরকম ভাবে পরীক্ষা নেয় সেই প্যাটার্নেই কিন্তু এই WBCS-ও কিন্তু হাঁটা শুরু করেছে। হ্যাঁ, এটা ভালো খবর বলতে পারো যে আমাদের যে পরীক্ষার প্যাটার্ন, আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের যে অবজেক্টিভ নলেজ,
আমাদের যে পার্সপেক্টিভ সেটা পুরোটাই আমরা এবারে ব্যক্ত করতে পারবো। শুধুমাত্র একটা বইয়ের নাম লিখে জেনে চলে গেলাম বা একটা লোকের নাম জেনে চলে গেলাম করলে হবে না, আমাকে কিন্তু পুরো বিষয়টাকে পার্সপেক্টিভে আমার নজরে এবারে রাখতে হবে। মানে ডেসক্রিপটিভ প্যাটার্ন বা কনভেনশনাল টাইপ অফ পরীক্ষা কিন্তু 2025-এ হতে চলেছে। কেন আমি এটা বলছি হতে চলেছে? কারণ আমাদের পিএসসি তোমরা জানোই যে নোটিফিকেশন একটা আসে, আবার পরবর্তীকালে সেই নোটিফিকেশনটাকে মডিফাই বা অল্টারও করা হতে পারে। বাট আপাতত এটা যখন আছে আমার মনে হয় না যে এখানে আর কোনো অল্টারেশন চেঞ্জেস হবে। আচ্ছা, আর আমি চেঞ্জেস দেখলাম সেটা হচ্ছে সাবজেক্টে। দেখো আমি অন্য সাবজেক্টের কথা তো বলতে পারবো না। যদি আমি পলিটি দেখি, মানে জেনারেল স্টাডিজের যদি আমি দেখি, তাহলে একটা মিনিট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে। আচ্ছা, এইগুলো তোমাদেরকে এইটা একটুখানি দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে আমাদের অপশনাল সাবজেক্ট। তোমাদেরকে বলছিলাম না যে অপশনাল সাবজেক্ট তুমি চুজ করতে পারবে। এক মিনিট জাস্ট, এই যে এইগুলো হচ্ছে অপশনাল সাবজেক্ট। এখানে তোমাদের র্যাঙ্কিং করা আছে। অপশনাল সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করতে পারবে, যেটা চুজ করবে। আচ্ছা, মেন্স এক্সামে তারপরে কিন্তু আমাদের পার্সোনালিটি টেস্ট রয়েছে। পার্সোনালিটি টেস্টের যারা এক্সিকিউটিভে বসবে তাদের জন্য কিন্তু পার্সোনালিটি টেস্টও এখানে কিন্তু বলা হয়েছে। আচ্ছা হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আর সমস্ত একই রয়েছে, মার্কসের নেগেটিভ মার্কস, পেভিটিক মার্কস সব একই রয়েছে, কিন্তু আরেকটা চেঞ্জেস সেটা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু কিছু চেঞ্জেস করা হয়েছে। এই যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান ইকোনমি, আমি অন্য সাবজেক্টের ব্যাপারে বলতে পারবো না, আমার সাবজেক্টটা বলি। যে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন ঠিক আছে, ফাংশনাল রেসপন্সিবিলিটি, সেপারেশন অফ পাওয়ার, পার্লামেন্ট স্ট্রাকচার, অর্গানাইজেশন ঠিক আছে, স্ট্যাটিউটারি অর্গানাইজেশন, বাইল্যাটারাল রিজিওনাল পলিটিক্স, এই যে রোল অফ এক্সটার্নাল স্টেট নন স্টেট অ্যাক্টর ইন ক্রিয়েটিং চ্যালেঞ্জেস টু ইন্টারনাল সিকিউরিটি, পুরোপুরি ইউপিএসসি থেকে অ্যাড করা। সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়া, লিঙ্কেজেস অফ অর্গানাইজড ক্রাইম উইথ টেররিজম, পুরোপুরি ইউপিএসসি থেকে অ্যাড করা। ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন এজেন্সিস, এটা আগেও ছিল বাট এতে আবার কিন্তু নতুন করে ধ্যান দেওয়া হচ্ছে। সেরকম করেই আমি সব সাবজেক্টগুলো চেক করছিলাম, সেখানে কিন্তু কিছু না কিছু চেঞ্জেস এসছে। তার মানে আমরা এক কথায় বলতে গেলে ডাব্লিউবিসিএস ইউপিএসসি ধারাতে পদার্পণ করে দিয়েছে। আমাদেরও একটুখানি ধারাটা পাল্টাতে হবে। 2024-এর এক্সামটা তাড়াতাড়ি হোক, এখন এটাই প্রার্থনা, ওবিসি কেসটা মিটুক, 24-এর এক্সামটা হোক। এবং যারা এই ভিডিওটার পরে প্রথম থেকে পড়া শুরু করছো তারা অবশ্যই 2024-এর জন্য প্রিপারেশনটা নেবে। এমসিকিউ প্যাটার্নেই হবে, সেটা প্রিলি হোক মেন্স হোক। 25-এ যে আমাদের পেপারটা হবে, প্রিলিতেও কিন্তু একটা অমূল পরিবর্তন রয়েছে, মেন্সে তো রয়েছেই, কনভেনশনাল টাইপ অফ এক্সাম বলেই দিল এখানে। তো এখানেও কিন্তু আমাদের এবারে পড়ার প্যাটার্নটা একটু পরিবর্তন করতে হবে, বিশাল কিছু পরিবর্তন করতে হবে না, আমরা ক্লাসে সেটা বলে দেবো। বাট ভাবনা চিন্তার একটু পরিবর্তন করতে হবে, পেপার পড়তে হবে, পার্সপেক্টিভ ডেভেলপমেন্ট করতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো এইটাই তোমাদের বলার ছিল 2025-এর। এখনো মানে দিল্লি আসতে অনেক দূর, আগে 24 হোক, ওবিসি কেস তাড়াতাড়ি মিটুক, তারপরে নয় এটা দেখা যাবে। ঠিক আছে, চলো এইটুকুই তোমাদের বলার ছিল। একবার সবাই নোটিফিকেশনটা দেখে নেবে, চলে এসছে। তো আমি এই পর্যন্তই তোমাদের রাখছি, পরবর্তী সেশনে আবার দেখা হবে। থ্যাংক ইউ।